ছোটবেলায় যখন বিয়ের দাওয়াত খাইতে যাইতাম, তো আব্বা বিয়েতে কত টাকা গিফট দিছে এটা খাইতে বসলেই জানতে পারতাম। কারণ আম্মা পাশে বসে বলতো 500 টাকা গিফট দিছি, খালি পোলাও খায় পেট ভরিস না, বেশি করে মাংস খা। তো এখন বড় হয়েছি, বিয়ে করছি, বউ নিয়ে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাই এখন অন্যরকম কথা শুনি। সবার একটাই কথা, বাচ্চা নিচ্ছ না কেন? তো একটা বিয়েতে গেলাম, এক মুরব্বী এসে বলতেছে, রেজা তোমার বয়সী সবাই তো বাবা হয়ে গেছে, তোমার খবর কি? বললাম, আঙ্কেল আপনার বয়সী অনেকেই তো চলে গেছে, আপনার খবর কি? হাসো সিজন 3 থেকে আসছে মাহমুদুল হাসান রেজা। একটু স্ট্রাগলের কথা শেয়ার করি আজকে। করো করো করো। ছোটবেলা থেকে মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি। সো মিডল ক্লাসটা যতটা না স্ট্রাগলের, তার থেকে বেশি স্ট্রাগলের হচ্ছে মিডল ক্লাস মাকে হ্যান্ডেল করা। আমরা ফ্যামিলি সবাই ভাবতাম হচ্ছে আমরা আপার মিডল ক্লাস, কিন্তু আমাদের মা ভাবতো আমরা লোয়ার মিডল ক্লাস। সো যেটা হয়তো মানুষ উত্তরাধিকার সূত্রে কী পায়, জায়গা জমি, আমি পাইতাম জামা কাপড়। আমাদের বাসায় কোনো একটা অকেশন হইলে মা আমাকে নতুন জামা কিনতে দিত না, বড় ভাইয়ের যেটা গায়ে না লাগতো এটা আমারে পরাইতো। তো একদিন কি হলো, আমি লম্বা হয়ে গেছি, বড় ভাইয়ের থেকেও লম্বা, স্বাস্থ্য ভালো হয়ে গেছে, এইবার তো আমার নতুন জামা কাপড় কিনে দিতেই হবে। হ্যাঁ, কিন্তু না, আমার মার কাছে আলাদা একটা প্ল্যান ছিল, ওটা আমি জানতাম না। কি? এরপর থেকে আমার বাপের কাপড় চোপড় পরানো শুরু করছে। তো আমার বাপ আবার হচ্ছে এলাকায় অনেক ফেমাস ছিল, কারণ সে আমাদের এলাকায় প্রথম রেডিও নিয়ে আসছিল। রেডিওটা সে বেসিক্যালি বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে আনছে। রেডিওতে একটা গানই বাজতো, আমরা সারাদিন শুনতাম ওই গানটা। আমি দেখে তোর বাপের সংসার করতেছি, অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত। গুড গুড গুড। ফ্রেন্ড সার্কেলে হয় না যে পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ফ্রেন্ডের মাকে সবাই ভয় পায়, হ্যাঁ, ওটা ছিল আমার মা। তো আমার মা সব ফ্রেন্ডদেরকে একদিন ডেকে বলছে, শোনো তোমরা কোনো আজে বাজে ছেলের সাথে মিশবা না, লাইফে ভালো কিছু করতে হলে ভালো ছেলেদের সাথে মিশবা। এরপর দিন থেকে আমার ফ্রেন্ড আমার সাথে মেশা বন্ধ করে দিয়েছে। রনি ভাই, একটা কথা তো সবসময় শুনছেন যে আপনি যত বড়ই ভুল করেন, পুরো পৃথিবী অন্যদিকে থাকুক, আপনার মা আপনার পাশে থাকবে। অবশ্যই। এটা ফাও কথা ভাই। ছোটবেলায় আমি একটা সামান্য 60 টাকা দামের একটা কাচের গ্লাস ভেঙে ফেলছিলাম, স্টিল বাম কানে কম শুনতেছি। তো ছোটবেলায় যখন বিয়ের দাওয়াত খাইতে যাইতাম, তো আব্বা বিয়েতে কত টাকা গিফট দিছে এটা খাইতে বসলেই জানতে পারতাম। কারণ আম্মা পাশে বসে বলতো 500 টাকা গিফট দিছি, খালি পোলাও খায় পেট ভরিস না, বেশি করে মাংস খা। তো এখন বড় হয়েছি, বিয়ে করছি, বউ নিয়ে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাই এখন অন্যরকম কথা শুনি। সবার একটাই কথা, বাচ্চা নিচ্ছ না কেন? তো একটা বিয়েতে গেলাম, এক মুরব্বী এসে বলতেছে, রেজা তোমার বয়সী সবাই তো বাবা হয়ে গেছে, তোমার খবর কি? বললাম, আঙ্কেল আপনার বয়সী অনেকেই তো চলে গেছে, আপনার খবর কি? তো এই মা বলি আর বউ বলি, যেটাই বলি, এই এরা যে প্যারাটা দেয় এটা বেসিক্যালি হ্যান্ডেল করে হচ্ছে হাজব্যান্ড যারা, তারা। তো এটার আসলে কোনো স্পেসিফিক রুলস নাই কিভাবে হ্যান্ডেল করলে সুখে শান্তিতে থাকা যায়, এক একজন এক একভাবে হ্যান্ডেল করে। আমি এই যে তারেক ভাইয়ের বাসায় গেলাম একদিন, তারেক ভাইয়ের সাথে, তো দেখলাম বাসায় ঢোকার সময় ভাবির জুতায় একটু তারেক ভাইয়ের পা লাগছে। তারেক ভাই সালাম করলো, আমি বললাম, ভাই ভাবির এত ভালোবাসেন? কয়, শোন রেজা, খাওয়ার জিনিসকে কখনো অসম্মান করবি না। এই ভালোবাসার জন্য মানুষ কত কি না করে। হ্যাঁ, সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে। হ্যাঁ বানাইছে। এই তাজমহল যে বানানো হয়েছে এটা দেখে সে ইমপ্রেস হয়ে গেছে, এত সুন্দর করে বানাইছে। তো এটা যেন আর কেউ বানাতে না পারে, যেই হাত দিয়ে শ্রমিকরা বানাইছে হাত কেটে দিছে। শাওন ভাই, আপনার যে একটা ছোট্ট বাবু আছে, শুনলাম ভাবি নাকি ওই বাবুটা দেখে অনেক বেশি ইমপ্রেস। হ্যাঁ, ফারিয়া আপু, জোকসের জন্য আসলে মা বউ এদের নিয়ে আসলে অনেক ফান করে অনেক কিছুই বলেছি। মানে বুকে হাত দিয়ে যদি একটা কথা বলি, আপনি পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় গেলেও একটা ভালো বউ খুঁজে পাবেন, বাট প্রবলেমটা হচ্ছে পৃথিবীটা গোল, কোনো কোনাই নাই। থ্যাংক ইউ।
তুষার ভাই। আমি সবসময় যেটা বলি যে ওরা যারা পারফরমেন্স করে ওরা নিঃসন্দেহে ভালো করে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। তবে আমি তোমার সিজন 3-তে তো আমি ছিলাম না, অনেকগুলো পারফরমেন্স আমি তোমার মিস করেছি, দেখেছি পরে। তো আমি খুব এনজয় করেছি, খুব ভালো ছিল। ওকে শব্দ ফারিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আমি তো আগে দেখিনি, কিন্তু আজকে তো সামনাসামনি দেখলেন। না, আমি আজকে আসার পর এখান থেকে শুনছিলাম যে রেজা নামের একজন পারফর্ম করবে, সে খুব ভালো পারফর্মার। আমিন ভাই বলছিল, সো অ্যাকচুয়ালি খুবই ভালো পারফর্মার। কিন্তু উনি মোটো মিডল ক্লাস না, কিন্তু নিজে জুতা পরে আসছে, হ্যাঁ সবকিছু মানে ওয়েল মেইনটেইন। কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে খুবই রিলেটেবল। ওনার প্রথমে যে মিডল ক্লাসে যে যোগগুলো সব বললো, এগুলো সবগুলো আমার মার সাথে যায়, প্রত্যেকটা। এবং আমারও বড় 2 বোন আছে। আমার এক বোন আমার 16 বছরের বড়, এক বোন আমার 12 বছরের বড়। আমাকে তারপরে ওদের পুরানো জামা পরানো হয়েছে। খুব ভালো ছিল, খুব ভালো। আমিন ভাই রেজা যে ধরনের পারফরমেন্স করে, এইসব পারফরমেন্স কখনো ইরেজার দিয়ে মোছা যায় না। এইসব পারফরমেন্স দর্শকের মনের মধ্যে গেঁথে থাকে। মানে আমি ও কেন কন্টিনিউ করে না পারফরমেন্স আমি নিজেও জানি না। ওকে কোনো প্রোগ্রামে দেখি না আমি, বা ফেসবুক বা ইউটিউবে কোনো কন্টেন্টে তোমাকে দেখি না। কন্টিনিউ মিডল ক্লাস চাপটা থেকে যায় না। মিডল ক্লাস থেকে বেরিয়ে আসো, কারণ তোমার পারফরমেন্স কিন্তু আপার ক্লাস, অনেক আপার ক্লাস। এবং বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি যদি একটা সম্মানজনক পর্যায়ে নিতে হয়, তাহলে 2-1 জনকে দিয়ে হবে না, তোমাদের মতো অনেককে এগিয়ে আসতে হবে। তাহলে এটা একটা শিল্পের পর্যায়ে যাবে, যেটার জন্য আমরা এই সিজন 7টাকে উৎসর্গ করছি, যে আমরা এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাব। তোমাদের হেল্প লাগবে, তোমাদের মেধা লাগবে এটাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করব তোমার এই পারফরমেন্স কন্টিনিউ করব সব জায়গাতেই, ঠিক আছে? ইনশাআল্লাহ। অনেক সুন্দর ছিল, সেই রকম। ওকে, রেজার জন্য জোরে একটা হাত তালি। অনেক ধন্যবাদ।